is absolutely great, as well as is great. বাঁশিতে একটা ফু, একটা ভুল সিদ্ধান্ত, আর তাতেই বদলে যেতে পারে বিশ্বকাপের ইতিহাস। এবারের আসরে রেফারিং বিতর্ক প্রায় প্রতি ম্যাচের ঘটনা, বিশেষ করে আর্জেন্টিনা ম্যাচে। তাই তো ফাইনালের আগে শুধু মেসি, ইয়ামাল কিংবা দুই কোচ নয়, সবচেয়ে বড় আলোচনায় কার হাতে উঠবে রেফারিং এর দায়িত্ব, কে সামলাবেন ফুটবল বিশ্বের সবচেয়ে কঠিন 90 মিনিট। অবশেষে অপেক্ষার অবসান। আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা স্পেনের শিরোপা নির্ধারণী ম্যাচের রেফারির নাম ঘোষণা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফিল্ড রেফারির দায়িত্ব দেয়া হয়েছে স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচকে, যার অধীনে কেঁদেছিল আর্জেন্টিনা। নাম ঘোষণার মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি রেফারি, তবে তার নিয়োগ নিয়েও হয়েছে অনেক পরীক্ষা নিরীক্ষা। আর্জেন্টিনা কিংবা স্পেন, কোনো দলের সঙ্গে কি অতীতের কোনো বিতর্ক আছে কিনা, দুই দলের ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা কতটুকু, সবকিছুই খতিয়ে দেখেছে ফিফা। সত্যি বলতে আমি অনেক অবাক হয়েছি, এখন খুব আনন্দও লাগছে। বিশ্বকাপ ফাইনালে দায়িত্ব পালন করা প্রতিটি রেফারির স্বপ্ন। আমি জানি ফাইনালে কতটা চাপ নিতে হয়। অনেক যাচাই বাছাই করে ফিফা আমার উপর আস্থা রেখেছে, আমি তার প্রতিদান দেব। 2010 সালে রেফারি হওয়ার পর ইউরোপের শীর্ষ পর্যায়ে রেফারিদের একজন হয়ে ওঠেন ভিনচিচ। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, ইউরো এবং বিশ্বকাপের নকআউট ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। 2024 সালে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেরও দায়িত্ব ছিল তার কাঁধে। তবে এই রেফারি মেসিদের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারেন, কারণ এখন পর্যন্ত তার অধীনে খেলা একমাত্র ম্যাচই হেরেছিল মেসিরা। সেটা ছিল কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার গ্রুপ পর্বের প্রথম ম্যাচ। এছাড়া স্পেনের আন্তর্জাতিক ম্যাচে অতীতে দায়িত্ব পালন করলেও এই বিশ্বকাপে ফাইনালে ওঠা দুই দলের কোনো ম্যাচই তাকে রাখা হয়নি। ফলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ থাকবে খুবই কম। ফিফাও বলছে নাম নয়, সবচেয়ে বড় বিবেচনা ছিল তার পারফরমেন্স, কারণ বিশ্বকাপ ফাইনালে খেলোয়াড়দের মতোই পরীক্ষা দিতে হয় রেফারিকেও। স্লাভকো ভিনচিচের সঙ্গে সহকারী হিসেবে কাজ করবেন স্বদেশী তোমাস ক্লাঞ্চনিক ও আন্দ্রাস কোভাসিস। চতুর্থ রেফারি হিসেবে থাকবেন জর্ডানের আদহাম মাখাদমেহ, আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন কাতারের মোহাম্মদ আল কালাফ। তামিম হোসেন, সময় সংবাদ।